হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে মাসকলাইয়ের ডাল রান্না। তো দেখতে পাচ্ছেন একটি প্যান আমি পানি দিয়ে দিলাম। আর এইভাবে এই ডালটা রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুবই অসাধারণ একটি রান্না এবং গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আদা রসুন বাটা দিলাম, দেখতে পাচ্ছেন 1 টেবিল চামচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিলাম 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ। আর এই ডালটা কিন্তু খুবই লোভনীয়, দেখতে পাচ্ছেন। যেহেতু পানিটা সিদ্ধ হয়ে গেল, আমি এরই মাঝে কলাইয়ের ডালটা দিয়ে দিব। পানি দিয়ে গুলে নিচ্ছি প্রথমে, যেহেতু এগুলো শুকনা গুঁড়া তাই। দেখতে পাচ্ছেন ডালটা দিয়ে দিচ্ছি। সবগুলো ডাল দিয়ে দিলাম। আর এই ডালটা বাবুর্চিরা যেভাবে রান্না করে থাকেন ঠিক সেম প্রসেসিংয়ে রান্না করতেছি, দেখতে পাচ্ছেন। আর আমাদের চট্টগ্রামের মাঝে তো মেজবানির মাঝে এই ডালটা অবশ্যই দিবে। দেখতে পাচ্ছেন আমি তেজপাতা দিয়ে দিলাম, এরপর কাঁচামরিচ দিলাম, টমেটো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর এই ডালের সাথে যদি গরুর মাংস থাকে তাহলে তার কথাই নেই, দেখতে পাচ্ছেন। গরম মশলাটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে এলাচ, দারুচিনি, লবঙ্গ, পাঁচফোড়ন সব একসাথে তেলে গুঁড়া করে নিলাম। তো যেহেতু ডালটা হয়ে গেল, এখন আমি একটি প্যানে তেল দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। সয়াবিন তেল প্লাস সরিষার তেল দুইটাই দিলাম। রসুন কুচি দিলাম। আর পেঁয়াজটা কিন্তু একদম বড় বড় রাখতে হবে। আর এরকম ডাল থাকলে তো আসলে কথাই নেই, দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি কিভাবে নিয়েছি। আর এগুলোকে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই। আর ডালের মাঝে কিন্তু এরকম বড় বড় পেঁয়াজ থাকলে এই ডালটা খেতে ভালো লাগে। তো আমি এখানে স্বাদ মতো চিনি দিলাম, কর্নফ্লাওয়ার প্লাস গুঁড়া দুধ একসাথে গুলে দিয়ে দিলাম। খুবই লোভনীয় একটি খাবার, দেখতে পাচ্ছেন। আমি পেঁয়াজ আর রসুনটাও দিয়ে দিলাম। আর ভাত খাওয়ার সময় যখন পেঁয়াজটা পড়বে তখন খেতে খুবই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন কতটা কালারফুল দেখাচ্ছে। আমি এখানে ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার মাসকলাইয়ের ডাল রান্না। আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই অসাধারণ এবং লোভনীয় একটি খাবার, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে সিদ্ধ চাউলের ভাতের সাথে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।